হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের এআই নলেজ টিম চ্যানেলে স্বাগত। আজকের আলোচনার বিষয় হচ্ছে অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের তড়িতের রাসায়নিক প্রভাব। এই অধ্যায়ের আমরা আজকে 1 মার্কের, 2 মার্কের, 3 মার্কের এবং 4 মার্কের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। আলোচনা করার পূর্বে আমি তোমাদের অবশ্যই অনুরোধ করব, যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন হচ্ছে, তড়িতের সুপরিবাহী বলতে কি বোঝো? উদাহরণ দাও। উত্তর, যেসব বস্তুর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয় সেসব বস্তুকে তড়িতের সুপরিবাহী পদার্থ বলে, যেমন তামা, গ্রাফাইট প্রভৃতি। 2 নম্বর প্রশ্ন, তড়িতের কুপরিবাহী বা অন্তরক বলতে কি বোঝো? উদাহরণ দাও। উত্তর, যেসব বস্তুর মধ্যে দিয়ে তড়িৎ সহজে যেতে পারে না সেই সব বস্তুকে তড়িতের কুপরিবাহী বা অন্তরক বলে, যেমন কাঠ, প্লাস্টিক প্রভৃতি। 3 নম্বর প্রশ্ন, ইলেকট্রিক মিস্ত্রিরা চালু লাইনে কাজ করার সময় বাঁশ বা কাঠের সিঁড়ি ব্যবহার করে কেন? উত্তর, বাঁশ বা কাঠ তড়িতের কুপরিবাহী, ফলে চালু বৈদ্যুতিক লাইনে কাজ করার সময় শক লাগার সম্ভাবনা থাকে না, তাই ইলেকট্রিক মিস্ত্রিরা বাঁশ বা কাঠের সিঁড়ি ব্যবহার করে। 4 নম্বর প্রশ্ন, জল কি তড়িৎ পরিবহন করতে পারে? উত্তর, বিশুদ্ধ জল যেমন পাতিত জল তড়িৎ পরিবহন করে না, কারণ বিশুদ্ধ জলে কোনো আয়ন থাকে না, ফলে তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয় না। কিন্তু সাধারণ জল যেমন নলের জল, পুকুরের জল প্রভৃতি জলে অল্প পরিমাণে লবণ ও খনিজ পদার্থ থাকে, যা তড়িৎ পরিবহন করতে সাহায্য করে। 5 নম্বর প্রশ্ন, এলইডি এর পুরো নাম কি? উত্তর, লাইট ইমিটিং ডায়োড। 6 নম্বর প্রশ্ন, বাল্ব বা লাইটের মধ্যে যেটা জ্বলে ওঠে সেটির নাম কি? উত্তর, ফিলামেন্ট। 7 নম্বর প্রশ্ন, কম তড়িৎ প্রবাহিত হলেও কোন ধরনের লাইট বা বাতি জ্বলে ওঠে? উত্তর, এলইডি বাতি বা ফ্লুওরেসেন্ট বাতি। 8 নম্বর প্রশ্ন, ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি? উত্তর, টাংস্টেন ধাতু দিয়ে। 9 নম্বর প্রশ্ন, তড়িৎ বিশ্লেষ্য বা ইলেকট্রোলাইট পদার্থ বলতে কি বোঝো? উত্তর, যেসব পদার্থ গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে এবং তড়িৎ পরিবহনের ফলে বিয়োজিত হয়ে নতুন পদার্থ উৎপন্ন হয় সেই সব পদার্থকে তড়িৎ বিশ্লেষ্য বা ইলেকট্রোলাইট পদার্থ বলে। 10 নম্বর, তড়িৎ বিশ্লেষ্য কয়েকটি অ্যাসিডের নাম লেখো। উত্তর, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। 11 নম্বর প্রশ্ন, তড়িৎ বিশ্লেষ্য কয়েকটি ক্ষার ও লবণের নাম লেখো। উত্তর, ক্ষার হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, লবণ সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম সালফেট। 13 নম্বর প্রশ্ন, তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ বলতে কি বোঝো? উদাহরণ দাও। উত্তর, যেসব পদার্থ গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে না সেই সব পদার্থকে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ বলে, যেমন চিনি, পেট্রোল, অ্যালকোহল, ইউরিয়া, গ্লুকোজ, মোম, মাখন প্রভৃতি। 13 নম্বর প্রশ্ন, তীব্রতা অনুযায়ী তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কয় ধরনের ও কি কি? উত্তর, তীব্রতা অনুযায়ী তড়িৎ বিশ্লেষ্য পদার্থ 2টি ভাগে ভাগ করা যায়, যথা 1 তীব্র তড়িৎ বিশ্লেষ্য, 2 মৃদু তড়িৎ বিশ্লেষ্য। 14 নম্বর প্রশ্ন, তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলতে কি বোঝো? উদাহরণ দাও। উত্তর, যেসব তড়িৎ বিশ্লেষ্য পদার্থ লঘু জলীয় দ্রবণে বেশি মাত্রায় বিয়োজিত হয়ে বেশি সংখ্যক আয়ন উৎপন্ন করে তাদের তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে, যেমন সোডিয়াম ক্লোরাইড, কস্টিক সোডা, সালফিউরিক অ্যাসিড প্রভৃতি। 15 নম্বর প্রশ্ন, মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলতে কি বোঝো? উদাহরণ দাও। উত্তর, যেসব তড়িৎ বিশ্লেষ্য পদার্থ লঘু জলীয় দ্রবণে কম মাত্রায় বিয়োজিত হয়ে অল্প সংখ্যক আয়ন উৎপন্ন করে তাদের মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে, যেমন ফর্মিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড প্রভৃতি। 16 নম্বর প্রশ্ন, তীব্র ও মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে পার্থক্য লেখো। উত্তর, তীব্র তড়িৎ বিশ্লেষ্য জলীয় দ্রবণে এদের তড়িৎ পরিবাহিতা বেশি, মৃদু তড়িৎ বিশ্লেষ্য জলীয় দ্রবণে এদের তড়িৎ পরিবাহিতা খুবই কম। 2 নম্বর, জলীয় দ্রবণে এরা বেশি মাত্রায় বিয়োজিত হয়।
আর জলীয় দ্রবণে মৃদু তড়িৎ বিশ্লেষ্য কম মাত্রায় বিয়োজিত হয়। 3 নম্বর, এরা সাধারণত তড়িৎযোজী যৌগ হয়। এরা সাধারণত সমযোজী যৌগ হয়। 4 নম্বর, এদের জলীয় দ্রবণে শুধুমাত্র আয়ন উপস্থিত। এদের জলীয় দ্রবণে আয়ন ও অণু উপস্থিত। 17 নম্বর প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণ বলতে কি বোঝো? উত্তর, গলিত বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ পাঠিয়ে রাসায়নিক পরিবর্তন ঘটানোকে তড়িৎ বিশ্লেষণ বলে। 18 নম্বর প্রশ্ন, তড়িৎ বিশ্লেষক কোষ বা ভোল্টমিটার বলতে কি বোঝো? উত্তর, যে পাত্রে গলিত বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রেখে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া সম্পূর্ণ করা হয় সেই পাত্রটিকে তড়িৎ বিশ্লেষক কোষ বা ভোল্টমিটার বলে। 19 নম্বর প্রশ্ন, তড়িৎদ্বার বলতে কি বোঝো? উত্তর, ভোল্টমিটার পাত্রে যে দুটি তড়িতে সুপরিবাহী ধাতব বা অধাতব পাত গলিত তড়িৎ বিশ্লেষের মধ্যে ডুবানো থাকে এবং যাদের মধ্যে দিয়ে ব্যাটারি থেকে তড়িৎ যায়, এই দণ্ড দুটিকে তড়িৎদ্বার বলে। 20 নম্বর প্রশ্ন, অ্যানোড বলতে কি বোঝো? উত্তর, যে তড়িৎদ্বারটি ব্যাটারির ধনাত্মক মেরুর সঙ্গে যুক্ত করা হয় এবং যে তড়িৎদ্বারে ইলেকট্রনের বর্জন ঘটে তাকে অ্যানোড বলে। 21 নম্বর প্রশ্ন, ক্যাথোড বলতে কি বোঝো? উত্তর, যে তড়িৎদ্বারটি ব্যাটারির ঋণাত্মক মেরুর সঙ্গে যুক্ত করা হয় এবং যে তড়িৎদ্বার থেকে ইলেকট্রন গৃহীত হয় তাকে ক্যাথোড বলে। 21 নম্বর প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোডে কি ধরনের বিক্রিয়া ঘটে? উত্তর, জারণ বিক্রিয়া ঘটে। 22 নম্বর প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে কি ধরনের বিক্রিয়া ঘটে? উত্তর, বিজারণ বিক্রিয়া ঘটে। 23 নম্বর প্রশ্ন, স্বাভাবিক অবস্থায় তড়িতের কুপরিবাহী কিন্তু গলিত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্য এমন একটি পদার্থের নাম লেখো। উত্তর, NaCl, সোডিয়াম ক্লোরাইড। 24 নম্বর প্রশ্ন, তড়িৎ লেপন বা ইলেকট্রোপ্লেটিং বলতে কি বোঝো? উত্তর, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় রাসায়নিকভাবে অধিক সক্রিয় কোনো ধাতু বা ধাতু সংকরের উপর অপেক্ষাকৃত কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়ার পদ্ধতিকে তড়িৎ লেপন বলে। প্রলেপ দেওয়াকে গ্লিডিং বলে। 27 নম্বর প্রশ্ন, জিঙ্ক প্রলিপ্ত বা গ্যালভানাইজড লোহা বলতে কি বোঝো? উত্তর, জল আর বাতাসের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়ায় লোহায় মরিচা পড়ে, তাই তার ওপরে অপেক্ষাকৃত কম ক্ষয় হয় এমন একটি ধাতু জিঙ্ক এর প্রলেপ দেওয়া হয়। একে জিঙ্ক প্রলিপ্ত বা গ্যালভানাইজড বলা হয়। 28 নম্বর প্রশ্ন, গাড়ি বা সাইকেলে লোহার তৈরি অংশে কোন ধাতুর প্রলেপ দেওয়া হয়? উত্তর, ক্রোমিয়ামের। 29 নম্বর প্রশ্ন, লোহার তৈরি সেতুতে বা বাড়ির গ্রিল তৈরিতে কোন ধাতুর প্রলেপ দেওয়া হয়? উত্তর, জিঙ্কের প্রলেপ। 30 নম্বর প্রশ্ন, লোহার বাসনপত্রকে মরচে ধরার থেকে বাঁচতে কোন পদার্থের প্রলেপ দেওয়া হয়? উত্তর, নিকেলের প্রলেপ। 31 নম্বর প্রশ্ন, লোহার পাইপের ওপর জিঙ্কের প্রলেপ দেওয়া হয়, এক্ষেত্রে কোনটি ক্যাথোড ও কোনটি অ্যানোড হিসাবে ব্যবহৃত হয়? উত্তর, লোহার পাইপ ক্যাথোড হিসাবে এবং জিঙ্কের প্রলেপ অ্যানোড হিসাবে ব্যবহৃত হয়। 32 নম্বর প্রশ্ন, লোহার তৈরি সাইকেলের হ্যান্ডেলে ক্রোমিয়ামের প্রলেপ দেওয়া হলে কোনটি ক্যাথোড ও কোনটি অ্যানোড হিসাবে ব্যবহৃত হয়? উত্তর, সাইকেলের হ্যান্ডেল ক্যাথোড ও ক্রোমিয়াম অ্যানোড হিসাবে ব্যবহৃত হয়। 33 নম্বর প্রশ্ন, পিতলের তৈরি জলের কলে ক্রোমিয়ামের প্রলেপ দেওয়া হলে কোনটি ক্যাথোড ও কোনটি অ্যানোড হিসাবে ব্যবহৃত হয়? উত্তর, পিতলের জলের কল ক্যাথোড হিসেবে এবং ক্রোমিয়াম অ্যানোড হিসেবে ব্যবহৃত হয়। 34 নম্বর প্রশ্ন, রূপোর তৈরি গয়নার ওপর সোনার প্রলেপ দেওয়া হলে কোনটি ক্যাথোড ও কোনটি অ্যানোড হিসাবে ব্যবহৃত হয়? রূপোর গয়না ক্যাথোড এবং সোনা অ্যানোড হিসাবে ব্যবহৃত হয়। 35 নম্বর প্রশ্ন, জার্মান সিলভারের তৈরি বাসনপত্রে রূপোর প্রলেপ দেওয়া হলে কোনটি ক্যাথোড ও কোনটি অ্যানোড হিসেবে ব্যবহৃত হয়? জার্মান সিলভারের তৈরি বাসনপত্র ক্যাথোড ও রূপোর প্রলেপ অ্যানোড হিসেবে ব্যবহৃত হয়। 36 নম্বর প্রশ্ন, লোহার চামচের ওপর নিকেলের প্রলেপ দেওয়া হলে কোনটি ক্যাথোড ও কোনটি অ্যানোড হিসেবে ব্যবহৃত হয়? লোহার চামচ ক্যাথোড এবং নিকেল অ্যানোড হিসেবে ব্যবহৃত হয়। 37 নম্বর প্রশ্ন, কঠিন অবস্থায়
কঠিন অবস্থায় সোডিয়াম ক্লোরাইড বা NaCl তড়িৎ পরিবহন করে না কেন? উত্তর, সোডিয়াম ক্লোরাইড একটি কঠিন আয়নীয় যৌগ। এর মধ্যে বিপরীত আধানযুক্ত সোডিয়াম আয়ন Na+ ও ক্লোরাইড Ca- আয়ন তীব্র কুলম্বীয় আকর্ষণ বল দ্বারা পরস্পর যুক্ত থাকে। এর ফলে মুক্তভাবে আয়নগুলি চলাচল করতে পারে না। সেই জন্য কঠিন অবস্থায় সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ NaCl তড়িৎ পরিবহন করতে পারে না। 38 নম্বর প্রশ্ন, গলিত অবস্থায় সোডিয়াম ক্লোরাইড বা NaCl তড়িৎ পরিবহন করার কারণ কি? উত্তর, সোডিয়াম ক্লোরাইড আয়নীয় যৌগ হওয়ায় এর গলনাঙ্ক খুব উচ্চ হয়। সোডিয়াম ক্লোরাইডকে তাপ প্রয়োগ করে গলিত অবস্থায় আনলে আয়নীয় বন্ধন অর্থাৎ Na+ ও Cl- আয়নগুলির মধ্যে আকর্ষণ বল হ্রাস পায়। ফলে আয়নগুলি মুক্তভাবে চলাচল করে, তড়িৎ প্রবাহ সম্পন্ন করে। 39 নম্বর প্রশ্ন, তড়িৎ বিশ্লেষ্য এর বৈশিষ্ট্যগুলি লেখো। উত্তর, তড়িৎ বিশ্লেষ্য এর বৈশিষ্ট্যগুলি হল: 1. জলে বা অন্য কোনো ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত অবস্থায় বা গলিত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলি বিয়োজিত হয়ে মুক্ত ধনাত্মক ও ঋণাত্মক আয়ন উৎপন্ন করে। 2. ধনাত্মক আয়নকে ক্যাটায়ন এবং ঋণাত্মক আয়নকে অ্যানায়ন বলে। 3. গলিত তড়িৎ বিশ্লেষ্য বা উহার দ্রবণের দুই প্রান্তে উপযুক্ত তড়িৎদ্বারের সাহায্যে বিভব পার্থক্য প্রয়োগ করলে ক্যাটায়ন সমূহ ক্যাথোডের দিকে এবং অ্যানায়ন সমূহ অ্যানোডের দিকে চলাচলের মাধ্যমে তড়িৎ পরিবহন করে। তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের তড়িৎ পরিবাহিতা তড়িৎ বিশ্লেষণের প্রকৃতি, দ্রবণের গাঢ়ত্ব ও তাপমাত্রার উপর নির্ভর করে। চল্লিশ নম্বর তথা আজকের আলোচনার শেষ প্রশ্ন, ধাতু নিষ্কাশন বলতে কি বোঝো? উত্তর, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কিছু কিছু ধাতুর যৌগ থেকে মূল ধাতুকে আলাদা করার পদ্ধতিকে ধাতু নিষ্কাশন বলা হয়। যেমন অ্যালুমিনার তড়িৎ বিশ্লেষণ করে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা হয়। তো এই ছিল আজকের আলোচনার পর্ব। আজকের আলোচনার পর্ব যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।